কাল আদালতে আপনি যা বলেছিলেন তা সব মিথ্যে? হ্যাঁ, আমার মাথা ঠিক ছিল না। আমি হ্যাঁ, আপনি অসুস্থ ছিলেন। হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম। আপনি কাল অসুস্থ ছিলেন না, এখন আপনি অসুস্থ হয়েছেন। অসুস্থতার ডাক্তারি সার্টিফিকেট আপনি দেখতে পারেন। ডাক্তারের সার্টিফিকেট পেতে এখন বেশি বেড পেতে হয় না, বাড়ি থেকে ছুটি কাটিয়ে অসুস্থতার অজুহাত দেখিয়ে ডাক্তারের সার্টিফিকেট সহ ছুটির আবেদন করার ঘটনা এখন সবাই জানে। ম্যাডাম সালমা খান, কাল আপনি অসুস্থ ছিলেন না, আজ আপনি অসুস্থ হয়েছেন। আজ কাল পর্যন্ত সত্য আপনার কাছে ছিল, আপনি সুস্থ ছিলেন। আজ আপনি মিথ্যের কাছে পরাজিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি কাল পর্যন্ত একজন আদর্শ মানুষ ছিলেন, আজ আপনি এক সন্তানের মা হয়ে গেছেন, খুনি সন্তানের মা। কাল যে সত্য আপনি মানুষ হিসেবে স্বীকার করেছিলেন, সে সত্যকে এক সন্তানের মা হিসেবে মিথ্যের কাফন পরিয়ে আপনি দাফন করে দিয়েছেন। দাফন। আজ আপনি সেই মহিলা নন যে হারকুলারকে ধরিয়ে দিয়ে সত্যের সাহসী সৈনিক হিসেবে খবরের কাগজে স্থান পেয়েছিলেন। আজ আপনি একটা লাশ। আপনি সেই আদর্শবান বাবার কথা ভুলে গেছেন, যে বাবা মৃত্যুর সময় আপনার হাত ধরে বলেছিল কখনো মিথ্যে কথা বলবি না। মারে, মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে আর কোনো দিন মিথ্যে বলবি নে। না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনদিন মিথ্যে কথা বলবো না, আর কোনদিন মিথ্যে বলবো না। আমি সত্যি বলছি, জয় খুন করেছে, জয় খুন করেছে, জয় খুন করেছে। তোমার আপনার কিছু বলার আছে? আর কি বলা থাকবে? ছেলের বিরুদ্ধে সাক্ষী দুঃখজনক, ছেলেটা ফাঁসি হয়ে গেল, আর কিচ্ছু করার নেই। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদের চুলচেরা বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হাসিফ খান ওরফে জয় মরহুম জাফর আহমেদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। ছাড়ো মা।